আলুটা খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছি। এরপর অ্যাড করছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। তার সাথে সাথে অ্যাড করে দিয়েছি ভিজিয়ে রাখা ছোলার ডালটা দেওয়ার পরে 3-4 মিনিট খুব ভালো মতো কষিয়ে নেব। লবণটা কিন্তু আগে অ্যাড করছি, এখন লবণ দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে জানাই রামনবমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে সরাসরি চলে যাচ্ছে আজকের রেসিপিতে। আজকে রামনবমীর স্পেশাল একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি বানাবো নিরামিষ ছোলার ডাল। ছোলার ডাল বানানোর জন্য 400 গ্রাম ছোলা ভিজিয়ে নিয়েছি। এখানে কেটে নিয়েছি আলু, দুটো বড়ো সাইজের আলু। ছোলার ডালে আলুগুলো খোসা হলে ভালো লাগে। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলা, এখানে আছে দারুচিনি আর এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা, এখানে নারকেল কুচি নিয়েছি, 4টে চেরা কাঁচা লঙ্কা আছে। চলুন রান্নাটা শুরু করবো। আর সাথে অবশ্যই থাকবে লুচির ময়দাটা এখানে নিয়ে নিয়েছি। আগে ডালটা বানিয়ে নিই, তারপর ময়দাটা মাখিয়ে নিই। বন্ধুরা দেখুন, ভাজা মশলা বানানোর জন্য যে গোটা মশলাগুলো ছিল ওগুলো ভেজে নিয়েছি, একটা প্লেটে ঢেলে নিয়েছি। এরপর ডালটা বানাবো। ডাল বানানোর জন্য এখানে পরিমাণ মতো সরষের তেল নিচ্ছি কড়াইয়ে। আপনি যেটি সাদা তেলেও রান্না করতে পারেন, যেহেতু কড়াইটা আগে থেকে বসানো আছে। কড়াইটা গরম হয়ে গেছে, গরম তেলে দিয়ে দিচ্ছি প্রথমে দুটো তেজপাতা, 3-4 টুকরো দারুচিনি, দুটো ফাটিয়ে রাখা এলাচ, দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে টুকরো করে দিচ্ছি, আর 1 চামচ গোটা জিরে। খুব ভালো মতো করে ফোড়নটা ভেজে নিই। ফোড়নটা খুব ভালো মতো করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা বাটা। খুব ভালো মতো ভেজে নিচ্ছি। জল, এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা নারকেল, নারকেলটা 2 মিনিট ধরে খুব ভালো মতো করে তেলের সাথে ভেজে নিচ্ছি। নারকেল 2 মিনিট ধরে খুব ভালো মতো করে ভাজা হয়ে গেছে। এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো লবণ। 4-5 মিনিট ধরে আলু টুকরোগুলো খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি। আলুটা খুব ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। এরপর অ্যাড করছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। তার সাথে সাথে অ্যাড করে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলার ডালটা দেওয়ার পরে 3-4 মিনিট খুব ভালো মতো কষিয়ে নেব। লবণটা কিন্তু আগে অ্যাড করছি, এখন লবণ দিচ্ছি। ছোলার ডালটা দেওয়ার পর 2-3 মিনিট ধরে খুব ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। এরপর অ্যাড করছি গরম জল। যে কোনো রান্নায় গরম জল দিলে রান্নাটা খুব ভালো হয়। হাফ কাপের মতো গরম জল এখানে অ্যাড করলাম। বাকি জলটা পরে অ্যাড করবো। রান্নাটা যদি আমি প্রেসার কুকারে করবো, ডালটা সিদ্ধ হতে সময় লাগে, যাতে কম সময়ে সিদ্ধ হয়, সেই জন্য ডালটা প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নেবো। কষিয়ে নেওয়া ছোলার ডালটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। বাকি যে গরম জলটা আছে তার থেকে অর্ধেকটা জল এখানে আরও ঢেলে দিচ্ছি। দিয়ে পরে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিচ্ছি, তাতে ডালটা সিদ্ধ হয়ে যাবে, ডালটা দানা দানাও থাকবে। তো বন্ধুরা 2টো সিটি দিয়ে প্রেসার কুকারে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, প্রেসার কুকারে ডালটাতে 2টো সিটি দিয়ে নিচ্ছি। ডালটা সিদ্ধ হয়ে গেছে। কীরকম সিদ্ধ হয়েছে আপনাদের দেখাচ্ছি। দেখুন আঙুল দিয়ে চেপে দেখাচ্ছি। এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, ডালটা দানা দানা আছে। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। ছোলার ডালে একটু চিনি দিলে ভালো লাগে, ডালটা একটু মিষ্টি করার দরকার হয়। আপনি চিনি ছাড়া যদি বাড়িতে রসগোল্লার রস থাকে সেটাও দিতে পারেন। ডালটা কিছুক্ষণ ফুটে যাক। তারপর যেটা ভাজা মশলা বানানোর জন্য যে মশলাগুলো ভেজেছিলাম, মশলাটা গুঁড়ো করে নিচ্ছি। দেখুন এই গুঁড়ো মশলাটা এবার অ্যাড করে দেবো কিছুক্ষণ পর এখানে। ডালটা 2-4 মিনিট ফুটে যাক খুব ভালো মতো। দেখুন বন্ধুরা, ডালটা আমার খুব ভালো মতো ফুটে উঠেছে। এরপর এখানে যে ভাজা মশলাটা বানিয়েছি, ভাজা মশলাটা ঢেলে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ভাজা মশলাটা খুব ভালো মতো মিক্স করে প্রেসার কুকারটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে লুচিগুলো বেলে নিচ্ছি। ডালটা সিদ্ধ হওয়ার সময় আমি লুচির আটা মেখে নিয়েছিলাম। কীভাবে লুচির আটা মাখতে হবে সেটা দেখালাম না, সেটা অনেকবার ভিডিওতে দেখিয়েছি। এবার গরম তেল হয়ে গেছে, গরম তেলে লুচিগুলো ভেজে নিচ্ছি। আমি নিরামিষ ছোলা ডালের সাথে আজকে লুচিগুলো সার্ভ করবো। আপনি চাইলে রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারেন।
বন্ধুরা দেখুন লাস্টে দুটো লুচি ভাজা ছিল, সেগুলো ভাজা হয়ে গেছে। চলুন এবার গরম ডালের সাথে লুচিগুলো সার্ভ করবো। বন্ধুরা ভাজা মশলাটা ছোলার ডালে দেওয়ার পর ছোলার ডালটাকে ঢাকা রেখে দিয়েছিল 5 মিনিটের জন্য, যাতে মশলাটা গন্ধটা চারদিকে ছড়িয়ে যায়। ওই হাতা দিয়ে আরেকবার মিক্স করে নিচ্ছে। এরপর ছোলার ডালটা গরম গরম লুচির সাথে সার্ভ করবো। আমি এখানে লুচি বানিয়েছি, যে লুচির সাথে সার্ভ করছি। আপনি চাইলে রুটি পরোটার সাথেও সার্ভ করতে পারেন। এরকম নিরামিষ ডাল খেতে দুর্দান্ত লাগবে লুচির সাথে। লুচির সাথে গরম গরম লুচি অবশ্যই সাথে মিষ্টি নেবেন। তো বন্ধুরা আমার এই রেসিপিটি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন আমার সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্ত, পরের দিন ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।